ভুয়ো শিক্ষকদের বেতনের টাকা ফেরাতে কি পদক্ষেপ? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। এসএসসিতে ভুয়ো শিক্ষকের মামলার রিপোর্ট তলব এবং মামলার রিপোর্ট তলব করেছে বিচারপতি বিশ্বজিৎ বসু। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা কিন্তু জানেন যে একদিকে 26,000 চাকরি বাতিল মামলা যেটা এসেছে, কিন্তু যে চাকরি বাতিল মামলায় কিন্তু রাজ্য রাজনীতি জেরবার। অপরদিকে কিন্তু আবারও এসএসসি এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হওয়া রাজ্যের সমস্ত হাই স্কুল টিচারদের বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে সিআইডি অফিসাররা, এবং সেখানেই কিন্তু বেশ কিছু শিক্ষককে ভুয়ো শিক্ষক হিসেবে চিহ্নিতকরণ করেছে ইতিমধ্যে সিআইডি অফিসাররা। তো তাদের বিরুদ্ধে কি রায় দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু? বেতন ফেরতের কিন্তু বড় একটি নির্দেশ দিয়েছেন, যেখানে কিন্তু কয়েক কোটি টাকা ফেরত দিতে হবে এরকম টিচারদের, 12% সুদসহ। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে। ভুয়ো শিক্ষকের মামলার রিপোর্ট তলব এবং মামলার রিপোর্ট তলব করেছে বিচারপতি বিশ্বজিৎ বসু। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় একটা উল্লেখযোগ্য দিক উন্মোচন করেছেন, এবং এই মামলার প্রেক্ষিতে ভুয়ো শিক্ষক যেমন সিআইডি তদন্তে 5 জন সামনে আসছে, এখনো পর্যন্ত আরো বেশ কিছু কতজন শিক্ষক রয়েছে তার জন্য প্রক্রিয়া চালা হচ্ছে, সিআইডি তারা তদন্তে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে, আপনারা জানেন যে 1,30,000 সারা রাজ্য জুড়ে যে হাই স্কুল টিচারদের সমস্ত ডকুমেন্টস 7ই জুনের মধ্যে কিন্তু যে পাঠিয়েছিল ডিআই অফিস থেকে, এবং 20 জুন সেই মামলার শুনানি ছিল, এবং সেই মামলার তারপরেও কতগুলো শুনানি হয়েছে, এবং লাস্ট যে শুনানি গত 2 দিন আগে হয়েছে, সেখানে কিন্তু সমস্ত রিপোর্ট তলব করার পর রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে 5 জন স্কুল টিচার যারা কিন্তু দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকতা করছেন, এখনও পর্যন্ত 5 জনকে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে, যারা নিজেদের যোগ্যতা না রেখেই টাকার বিনিময়ে বা স্বজন পোষণ করে কিন্তু চাকরি পেয়েছিলেন। তাদেরকে এবার কিন্তু 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং রাজ্যের যে কোষাগার থেকে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এক কথায় বলতে গেলে কয়েক কোটি টাকা যে খরচ করা হয়েছে এই সমস্ত টিচারদের পিছনে, প্রতি মাসে মাসে তারা যে বেতন গুনেছেন, সেই বেতন কিন্তু 12% সুদ হারে তাদেরকে ফেরত দিতে হবে। আপনারা জানেন একদিকে কিন্তু 26,000 চাকরি বাতিল মামলা, যেটা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে, এরকমই একটি নির্দেশ কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তার স্পেশাল ডিভিশন বেঞ্চ থেকে দিয়েছিলেন, যেখানে কিন্তু 12% সুদের হারে প্রত্যেক অযোগ্য শিক্ষককে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই বিষয়টা একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রেখেছে সুপ্রিম কোর্ট, যেটার এখনও ফাইনাল জাজমেন্ট হয়নি। ঠিক সেই দিকে যেমন একদিকে নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, নিয়োগ দুর্নীতি মামলা চলছে, অপরদিকে এদিকে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু একের পর এক অর্ডার দিয়ে চলেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যের যে সমস্ত হাই স্কুল টিচার, যেখানে কিন্তু যারা 35 বছর ধরে চাকরি করে আসছেন, তাদের মধ্যেও বেশ কিছু শিক্ষক এবারে কিন্তু সমস্যায় পড়তে চলেছে, যাদের হয়তো কাগজপত্র ঠিক নেই বা যারা সঠিকভাবে তাদের যোগ্যতার প্রমাণ কোর্টকে দেখাতে পারেনি। তো আগামীতে কিন্তু হয়তো এই প্রক্রিয়ায় কিন্তু আরও বেশ কিছু শিক্ষকের নাম সামনে আসতে পারে বলে এখনও পর্যন্ত কিন্তু অনেকে মনে করছেন, এবং সিআইডি অফিসাররা এই নিয়ে তারা তদন্ত চালাচ্ছেন। এবং 12ই আগস্টের মধ্যে রাজ্য সরকারকে কিন্তু এই বিষয়ে স্পষ্ট বার্তা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, যে রাজ্য সরকার এই নিয়ে কি ভাবছে। তো 12ই আগস্ট পরবর্তী দিন কি নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু, সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এখন এই আপডেটটি আপনাদেরকে জানালাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।